এত বড় যে ট্যাঙ্কটা, এই ট্যাঙ্কে এই সাবস্ট্রেটটা করতে কিন্তু বেশ বেগ পেতে হয়েছিল আমাদের। মানে আমরা প্ল্যান করেছিলাম যে এমন কোন ট্যাঙ্ক আমরা বানাবো যে ট্যাঙ্কটা অ্যাট লিস্ট 8 বছর 10 বছর স্টেবল থাকবে। মানে অ্যালটামেঞ্জেল আর ডিসকাসের স্পেস লাগে যতটুকু আমি বুঝেছি, কারণ ওটা মানে ওপর নিচ ডাইনে বাই সব দিকে। হ্যাঁ, কারণ যদি স্পেস না থাকে, যদি মুভমেন্ট না থাকে না, তাহলে তোমার তো ওই মজাটা থাকবে না। বায়োলজিক্যাল ফিল্টারেশন যেটা, সেটা সাবস্ট্রেটই একদমই তাই। হ্যাঁ, মানে ট্যাঙ্ক ইটসেলফ একটা বায়োলজিক্যাল ফিল্টারেশন হিসেবে ইউজ হবে। এইরকম প্যারামিটারেও মাছ থাকে, আপনারা দেখছেন খুব ভালো রয়েছে মাছ, কোনো অসুবিধা নেই, কিন্তু প্যারামিটার যেন ফ্ল্যাকচুয়েট না করে। এক্স্যাক্টলি, এটা মাথায় রাখতে হবে যে আপনার 300-তে মাছ আছে মানে কেউ বললো যে না 200-র নিচে মাছ রাখা ভালো, আপনি সঙ্গে সঙ্গে কমাতে আরম্ভ করে দিলেন, সেক্ষেত্রে মাছের স্ট্রেস হয়। যদি আপনি আপনার নর্মাল জলে মাছকে ঠিকঠাকভাবে অ্যাক্লিমেট করিয়ে নিতে পারেন একবার, তা লং রানে কোনো সমস্যা হয় না। আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা একটা 5.5 ফুটের বড় ট্যাঙ্ক, এটা একটা প্ল্যান্টেড ট্যাঙ্ক যেখানে ডিসকাস আর অল্টাম্যাঞ্জেল এই কনসেপ্টে এই ট্যাঙ্কটা বানানো। এটা খুব রিসেন্টলি আমরা বানিয়েছি। তো আজকে এই ট্যাঙ্কটাই আপনাদের সামনে এক্সপ্লোর করব। এই ট্যাঙ্কটার মধ্যে কী কী ইউজ করা হয়েছে বা কিভাবে ট্যাঙ্কটাকে করা হয়েছে। তো চলুন শুরু করা যাক। তো এই যে এত সুন্দর একটা ট্যাঙ্ক আপনারা দেখছেন, তো এই ট্যাঙ্কের মেন ইনিশিয়েটিভটা যার, অরিজিৎ, আরও একবার ওয়েলকাম আমাদের চ্যানেলে। তো এই ট্যাঙ্কটা বানানোর জন্য প্রথম যখন আমরা প্ল্যানিং করি, তো আমাদের কাছে অনেকগুলো চ্যালেঞ্জ ছিল, কারণ আমরা প্ল্যান করব, তার মধ্যে অল্টাম্যাঞ্জেল তো থাকবেই আর ডিসকাসও থাকবে। তো মেন কোন কোন জিনিসগুলো আমাদের প্ল্যানিং এর মধ্যে ছিল সেগুলো একটু বলে দাও। কারেক্ট, আমাদের যেটা মেন আগে বলতে হবে যে বড় ট্যাঙ্কটা বানানোর পেছনে কারণটা কি ছিল। সেটা কারণ হচ্ছে আগে তো আমার বড় ট্যাঙ্ক ছিল, মানে 4 ফিট 1.5 ফিটের একটা ট্যাঙ্ক ছিল, যেখানে অল্টাম্যাঞ্জেল ছিল, ডিসকাস ছিল না। এবার বিষয়টা এটা হচ্ছিল যে ইস্যুটা আমি ফেস করেছি সেটা আগে বলি। সেটা হচ্ছে কি, যদি অল্টাম্যাঞ্জেল রাখা হয় সেক্ষেত্রে অ্যালটাম যেহেতু হাইটে বাড়ে, সেক্ষেত্রে হাইটটা খুব ম্যাটার করে যায়, এবার 1.5 ফিট হাইটে না অ্যালটামটা হয়, বাট আমার ক্ষেত্রে অ্যালটাম্যাঞ্জেলের যে নিচের যে ফিনটা হচ্ছিল ওটা একটু বেঁকে যাচ্ছিল। ওই ট্যাঙ্কের হাইট কত ছিল? ওটা 1.5 ফুট ছিল, 4 ফিট 1.5 ফিট 1.5 ফিট। মানে ওখানে সাবস্ট্রেটে তো একটা হাইট, তো সাবস্ট্রেট না, ওটা তো সাবস্ট্রেট সেরকম ভাবে তখন ওরকম প্ল্যানিং করে করা হয়নি। সেটাতে প্ল্যান্টেশনের যে জায়গাটা যেরকম নর্মালি আমরা করি, একটা আইল্যান্ড টাইপের স্কেপ ছিল, ফলত ওই মাঝখানটাই একটু হাইটেড সাবস্ট্রেট ছিল, বাকি জায়গাটা আমি কোনো সাবস্ট্রেট রাখিনি, জাস্ট একটা থিন লেয়ার অফ স্যান্ড আমি রেখেছিলাম। এবার সুতরাং সেটা নিয়ে 1.5 ফিটে অল্টামের যে গ্রোথটা সেখানে একটু এফেক্ট হচ্ছিল। হ্যাঁ, যেটা নিচের যে ফিনটা, ও ফিনটা বেঁকে যাচ্ছিল। তো ওটা বেসিক্যালি আমার এক বন্ধু মুম্বাইতে গেছিল, তো ও মুম্বাইতে গিয়ে ময়ূর স্যারকে আমার ট্যাঙ্কটা দেখায়, কারণ ওই ট্যাঙ্কটা আমি যখন বানিয়েছিলাম তখন ময়ূরদেব স্যারের একটা ভিডিও ছিল অ্যালটাম্যাঞ্জেলের বিগ ট্যাঙ্ক বলে, ওটা থেকে আমি ইন্সপায়ার হয়েছিলাম যে না ঠিক আছে, আমিও একটা এরকম বানাবো, আমার শখ, আমার ইচ্ছে। তো তখন স্যার ভিডিওটা দেখে বলেছিলেন যে আমাকে, মানে ভিডিও কলে আমার সাথে কথা হয়েছিল, তখন আমাকে বলেছিলেন যে এরকম সব ঠিক আছে, কিন্তু হাইটটা খুব ইম্পর্টেন্ট এবং হাইটটা খুব ম্যাটার করছে অ্যালটাম্যাঞ্জেলের ক্ষেত্রে। এবার সেক্ষেত্রে তখন আমার মাথায় একটা যা হয় আর কি, যে সবই করলাম, বাট এটা একটা মিস্টেক করলাম যে 1.5 ফিট ট্যাঙ্কে অ্যালটাম্যাঞ্জেল করার চেষ্টা করলাম। তারপরে আমি প্ল্যান করি যে তাহলে বড় করে এবার যদি করি তাহলে আরো বড় করে করবো, আরো বিশেষ করে হাইটটা ইস্যু হয়েছিল। তখন আমি এই ফার্দার প্ল্যানিংটা করি যে আরো বড় ট্যাঙ্ক করা যায় এবং সেখান থেকে ট্যাঙ্কটা বানানো। তো এই ট্যাঙ্কের ডায়ামিটার, এটাতে রয়েছে হাইট রয়েছে 2.5 ফিট হাইট রয়েছে, 5.5 ফিট লেন্থ রয়েছে, আর ডেপথ রয়েছে 22 ইঞ্চি। ওকে, 22 ইঞ্চি। তো মেন মানে চিন্তা ভাবনাটা আসে হাইটটাকে বড় করা নিয়ে। তো তারপরে ঠিক হলো হাইট যখন বড় হচ্ছেই ব্যাপারটা টোটালটাই একটু বড় করে বড় হোক। তো তারপরে আমরা এই 5.5 ফুটের ট্যাঙ্কটাকে বানানো হয়। তো তারপরে তো এই ট্যাঙ্কটাকে লং লাস্টিং একটা ট্যাঙ্ক বানানোর জন্য আমরা প্ল্যান করেছিলাম, হ্যাঁ, যে আমরা প্ল্যান করেছিলাম যে এমন কোন ট্যাঙ্ক আমরা বানাবো যে ট্যাঙ্কটা অ্যাট লিস্ট 8 বছর 10 বছর স্টেবল থাকবে। এবার সেক্ষেত্রে এখানে যে সাবস্ট্রেটের যে বিষয়টা, যেটা আমরা প্রায় 5 ইঞ্চি মতো সাবস্ট্রেট করি, তো ওটার প্ল্যানিং ওখান থেকে আসে। এখানে
5 ইঞ্চির বেশিই আছে মনে হয়, 5 ইঞ্চির একটু বেশিই আছে। তো এই ট্যাঙ্কে কিন্তু সাবস্ট্রেটটা যেটা আপনারা দেখছেন এটা বেশ মোটা একটা সাবস্ট্রেট করা হয়েছে, কারণ মোটা সাবস্ট্রেট দেওয়ার পিছনে কারণটা হচ্ছে যাতে বায়োলজিক্যাল মিডিয়াটা বা বায়োলজিক্যাল সাপোর্টটা যাতে মানে সব সময় থাকে একটা লং লাস্টিং ট্যাঙ্কের জন্য এই প্ল্যানটাকে করা। তো এই ট্যাঙ্কের যে সাবস্ট্রেটটা আপনারা দেখছেন এটা কিন্তু সাধারণত যারা প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম করে এই এতটা সাবস্ট্রেট সাধারণত করে না কেউ, না সাধারণত কেউ করে না। তো এই সাবস্ট্রেটের মধ্যে কি কি আছে একটু বলো। সাবস্ট্রেটের একদম বেসিক লেয়ার যেটা রয়েছে সেটা হচ্ছে কি একটু বড় সাইজের লাভা চিপ, পুরো গোটা ট্যাঙ্কটাতে কোনো মানে সাবস্ট্রেটের কোনো মানে আলাদা করে মানে উঁচু নিচু করা নেই, এটা পুরো ফ্ল্যাট সাবস্ট্রেট রয়েছে। হ্যাঁ, কারণ একটা সময়ের পর যদি কারণ আমার কথা হচ্ছে আমি যদি একটা ট্যাঙ্ক বানাই 8 বছর 10 বছরের জন্য, আস্তে আস্তে যদি খুব রকেট সাপোর্ট না থাকে মোটামুটি বছর 2 পর মোটামুটি সাবস্ট্রেট ফ্ল্যাট হতে শুরু করে। তো ফ্ল্যাট হতে শুরু করে আমি কখনো চাইও নি যে এটার মধ্যে একটা মানে অ্যাকোয়াস্কেপিং এর জন্য ডেপথের জন্য যেটা আমি সবাই করে সাবস্ট্রেটটা, আমি ওরকম করিনি, আমি এটা পুরো ফ্ল্যাট সাবস্ট্রেট রেখেছি। এখানে সব থেকে নিচে রয়েছে বড় সাইজের লাভা রক, তারপরে লাভা চিপ রয়েছে, লাভা চিপের পরে সয়েলের লেয়ার রয়েছে। তো এখানে সয়েল আমরা তো এডিএটস অ্যামাজোনিয়া সয়েলটা ইউজ করেছি, আর এই সয়েলটার প্রথম একটা লেয়ার দেওয়ার পরে তার উপরে এডিএর সুপার 4 যেটা প্যাকটা এখন অন্যরকম দেখতে হয়েছে, তো সেই এডিএ সুপার 4টাকে আমরা দিয়েছি, তার ওপরে আবার একটা পাতলা সয়েলের লেয়ার দিয়ে দিয়েছি। সয়েলের লেয়ারের পরে একটু মোটা দানার বালি রয়েছে, আর একদম উপরে একদম ছোট দানার বালি, যেটা মানে একদম ফাইন স্যান্ড যেটা ওটা রয়েছে। এত বড় যে ট্যাঙ্কটা, এই ট্যাঙ্কে এই সাবস্ট্রেটটা করতে কিন্তু বেশ বেগ পেতে হয়েছিল আমাদের, কারণ এত বড় ট্যাঙ্কের মধ্যে টোটাল এই 3-4খানা লেয়ারে সাবস্ট্রেট বসানো, কিন্তু এটা করার পেছনে ওই একটাই কারণ ছিল যে ট্যাঙ্কটা যেন লং লাস্টিং হয়, যে আর আমাদের প্ল্যান্ট সিলেকশনটাও সেইভাবেই করতে হয়েছে, কারণ যেহেতু আমরা কোনো মানে ডেলিকেটেড প্ল্যান রাখতে পারিনি, যেহেতু আমরা আলটিমেটলি ডিসকাস করছি, সুতরাং আমাদের ট্যাঙ্কের টেম্পারেচার সবসময় 28 to 30 ইভেন 31 এরকম, আর তার উপরে ট্যাঙ্কটা 365 ডেজ মানে বছরের পর বছর রান করবে। খুব ডেলিকেটেড প্ল্যান্ট রাখলে সেগুলো সিজন ওয়াইজ কিন্তু সেগুলোকে বাঁচানো সম্ভব হয় না। আর এই ট্যাঙ্কে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে যে ড্রিপটুটটা আপনারা দেখতে পাচ্ছেন, বা যে উডটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কোনো শপ থেকে কেনা নয়, এটা অরিজিৎ নিজেই জোগাড় করেছিল। এটা মনে হয় পেয়ারা গাছের ডালকে ওর নিজের পছন্দ মতো শেপ করে সেটাকে দিয়ে এই স্কেপটাকে আর কি ভেবেছে, মানে যে ব্যাপারটা আপনারা দেখছেন। পেয়ারা গাছের ডাল আর পেছনে একটা ওই রুটসের একটা, ওটাই বলছি, ওই রুটসের ওই ব্যাপারটা মানে ওটা কোথাতে মানে কিসের? ওটা অ্যাকচুয়ালি পেয়ারা গাছের ডালটা আমার পাশের এক দাদার বাড়িতে, আমি মানে অ্যাকচুয়ালি জাস্ট এমনি রাস্তা দিয়ে ফিরছিলাম, ফিরতে দেখলাম ডালটা, তো আমার ডালটা দেখে প্রথম কথা পছন্দ হয়। ওটা কি গাছে ছিল না কাটা ছিল? না, গাছটা মারা গেছিল, গাছটা পড়েছিল, কাটা ছিল না, বাট গাছটা ওরকম ভাবেই শুকিয়ে গেছিল, শুকিয়ে পড়েছিল। তো আমি ভাবলাম যে আমার সামা দেখে মনে হলো যে না, মানে যেহেতু ট্যাঙ্কে সমস্ত কিছুই আমরা কিনে ইউজ করছি, মানে কাইন্ড অফ লাভা রক বা যাই হোক, পরে যে সমস্ত জিনিসপত্র ইউজ করেছি বা যাই করি না কেন, সমস্ত কিছু তো আমরা কিনে একদম প্রপার ওয়েতেই করি। আমার মনে হলো যে এই কাঠটাকে যদি আমি ইউজ করি, তো একটা নিজের জিনিস ইউজ করাও হলো, নিজস্বতা থাকলো, এক্স্যাক্টলি একটা লোকাল নিজের জিনিসও থাকলো, প্লাস এরকমও হলো যে মানে দেখতেও ভালো লাগছে, দেখতেও যে খুব একটা ইউনিক ব্যাপারও হয়েছে, কারণ সেই জন্য ওটাকে জাস্ট ইউজ করা একটা মানে এই ট্যাঙ্কের একটা ইউনিক পার্ট একদম। আর এটা যে পেয়ারা গাছের ডাল, তো এইটা দিয়ে তো সাধারণত যদি কেউ করতে চায়, তো তাদেরকে কি আলাদা ভাবে কিছু প্রসেস করার ব্যাপার থাকে? না, পেয়ারা গাছের ডাল প্রসেস করা আলাদা কোনো ব্যাপার না, যেরকম ভাবে ড্রিপ ফ্রুট আমরা প্রিপেয়ার করি ওরকম ভাবেই আমি প্রিপেয়ার করেছি। মানে ডালটা বাড়িতে আনার পর প্রায় মাস 4 আমি শুধু ছাদে এমনি ফেলে রেখেছিলাম, আর গরমকাল ছিল, তো সমস্ত ডালটার যে সমস্ত ইসে ছিল ড্রাই হয়ে গেছিল। তারপরে মাস 4 ছাদে ফেলে রাখার পর আমি
মাসখানেক মতন চৌবাচ্চায় ডুবিয়ে দিয়েছিলাম। আচ্ছা, মানে এমনি? হ্যাঁ, মানে জাস্ট এমনি, মানে কোনো নুন দিয়ে বা না 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 না, জাস্ট ইউজ করার আগে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে বিষয় ওটা দিয়ে ভিজিয়ে জাস্ট একদিন ভালো করে ওটা দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম, ভিজিয়ে তুলে 7-8 দিন মতন শুকিয়ে নিয়েছিলাম, শুকিয়ে তারপর ইউজ করেছি। অনেকে অ্যাসিড ওয়াশ করে, অনেকে অ্যাসিড ওয়াশ করে, অ্যাসিড ওয়াশ করলে ট্যানিন থাকলে সেগুলো বেরিয়ে যায়। আমার তো ট্যানিন নিয়ে খুব একটা ইস্যু ছিল না, মানে ট্যানিন তো কোনো প্রবলেম। এই কাঠটা কিন্তু খুব একটা মানে ছোট নয়, মানে 5 ফুট ট্যাঙ্কের প্রায় হাফের বেশি কাঠটা জায়গা নিয়ে নিয়েছে। তো যে প্রসেসে ও কাঠটাকে তৈরি করেছে তারপরে লিচিং কেমন দেখেছিলে? না, লিচিং খুব একটা হয়নি, লিচিং খুব একটা হয়নি। তো পেয়ারা গাছের ডাল আপনারা এইভাবে ইউজ করতেই পারেন, খুব একটা লিচিং এর সমস্যা আশা করি হবে না। আচ্ছা, এবারে আসি আমরা এইখানে কি কি প্ল্যান্টস ইউজ করেছি। প্ল্যান্টস ইউজ করেছি, খুব বেসিক প্ল্যান্টস ইউজ করেছি। তার মধ্যে অ্যানুবিয়াস রয়েছে, অ্যানুবিয়াসের 3-4টে ভ্যারাইটি রয়েছে, কিছু একনিডোরাসের ভ্যারাইটি রয়েছে, স্যাজিটেরিয়া রয়েছে, স্যাজিটেরিয়া গ্রাস রয়েছে, ভ্যালেসনেরিয়া কিছু রয়েছে, দুটো ভ্যালেসনেরিয়া হিসেবে ইউজ করা হয়েছে। একটা মনে হয় নর্মাল ভ্যালেসনেরিয়া একটা রয়েছে, আর একটা মনে হয় এটার নামটা কি আমি ভুলে গেলাম, স্পাইডাল বা কিছু। যাই হোক, তো এই রয়েছে, এই বেশি কিছু আর ইউজ করা হয়নি, মানে খুব বেসিক প্ল্যান। কিছু ক্রিপ্টোকোরাইন রয়েছে, ওকে, কিছু ক্রিপ্টোকোরাইন রয়েছে। আচ্ছা, আর এরপরে কি প্ল্যান্ট বাড়ানোর কোনো প্ল্যানিং? না, বাড়ানোর কোনো প্ল্যানিং নেই আপাতত। প্ল্যান্ট অলরেডি মানে গ্রো করছে, পাশাপাশি একটা প্ল্যান্ট থেকে দুটো প্ল্যান্ট, দুটো প্ল্যান্ট থেকে 4টে প্ল্যান্ট, যেরকম প্ল্যান্ট বাড়ে। আমি এটাকে জাস্ট ন্যাচারালি করতে চাই, মানে ওরকম ফোর্স করে বা মানে ওরকম ভাবে অর্কেস্ট্রেট করার কোনো ইচ্ছা নেই আমার। আচ্ছা, খুব একটা হাই ডিমান্ডিং প্ল্যান্ট এখানে ইউজ করা হয়নি, না, খুব মানে ইজি গ্রোথ হয় এরকম প্ল্যান্ট ইউজ করা হয়েছে। আর এরপরে আসি, এই ট্যাঙ্কটাতে জল কতটা ধরছে বল? এই ট্যাঙ্কটায় জল ধরছে 600 লিটার। 600 লিটার? তো 600 লিটারের জন্য তো এটাতে অ্যাকচুয়ালি ধরে 700 লিটার, বাট অনেকটা সাবস্ট্রেট ইউজ করাতে আমার জলের পরিমাণটা অনেকটাই কমে গেছে। 5 ইঞ্চি প্লাস সাবস্ট্রেট আছে, তো ওখানেই 100 লিটার মোটামুটি কভার হয়ে গেছে। আর তো 600 লিটার জল, তো তার জন্য ফিল্ট্রেশন তো সেই রকম দরকার। তো এটাও একটা চ্যালেঞ্জ ছিল আমাদের, যে এত বড় যে ট্যাঙ্ক করব, তো তার জন্য সাম্প তো করা রিস্ক হয়ে যাবে। রিস্ক মানে আমাদের পজিশনও নেই, সাম্প ফিল্ট্রেশন। তো তার জন্য দুটো ক্যানিস্টার ফিল্টারে ডিসিশন নেওয়া হলো। তো দুটো ক্যানিস্টার ফিল্টার মোটামুটি স্পিড কি? স্পিড 1250-1400 লিটার এরকম আউটপুট, মানে একটা ওয়াসে 850 আর একটা স্যামসাং 304। সো মানে একটা 1200, একটা 1400, অ্যারাউন্ড ওরকম 1400, মানে মোটামুটি 2500 মোটামুটি 4 গুণ 400 2400 হওয়া দরকার। সেটা মোটামুটি 2500 মতো। প্লাস এই ফিল্টার গুলোতে অতটা মানে এক্সাক্ট ভ্যালু বেরোয়ও না, মানে সো এটা একটা বড় চ্যালেঞ্জ। মানে মানে এই বিষয়গুলোর জন্যই অ্যাকচুয়ালি বড় ট্যাঙ্ক করাটা অবশ্যই পাওয়ারফুল, মানে ফিল্ট্রেশনের উপর তো জোর দিতেই হবে, বাট বেসিক্যালি মানে ট্যাঙ্ক ইটসেলফ যদি খুব ভালো মানে বায়োলোড নিতে পারে তাহলে সেক্ষেত্রে খুব সুবিধা হয়। যার জন্য আমরা মানে সাবস্ট্রেটটাকে বাড়িয়ে এবং নিচে এরকম ভাবে লাভা চিপ দিয়ে বানিয়েছিলাম, যে লাভা চিপের মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকতে পারে, এবং বায়োলজিক্যাল ফিল্টারেশন যেটা, সেটা সাবস্ট্রেটই একদমই তাই। হ্যাঁ, মানে ট্যাঙ্ক ইটসেলফ একটা বায়োলজিক্যাল ফিল্টারেশন হিসেবে ইউজ হবে। ওই বেশিরভাগ দায়িত্বটা ট্যাঙ্কের যে সাবস্ট্রেট আছে সেই নিয়ে নেবে। একদমই তাই, একদমই তাই। বা ট্যাঙ্কের মধ্যে বিভিন্ন প্ল্যান্টস রয়েছে, উড রয়েছে, তো এগুলো সমস্ত কিছুই একটা বায়োলজিক্যাল মিডিয়া হিসাবে ইউজ হয়। হ্যাঁ, অবশ্যই আমরা দুটো ক্যানিস্টার ফিল্টার ইউজ করেছি, কিন্তু এটাও ঠিক যে মানে শুধুমাত্র দুটো ক্যানিস্টার ফিল্টারের ভরসায় আমরা থাকিনি, কারণ যেহেতু আমরা এখানে হেভি বায়োলোড ইউজ করছি অলরেডি। তারপরে আমাদের প্ল্যান ছিল যে আমরা নতুন ডিসকাস এখানে রাখবো। ইনিশিয়ালি তখন আমাদের ডিসকাস ছিল না, কিন্তু তখন আমরা যখন বড় ট্যাঙ্ক বানাই এবং ট্যাঙ্ক ম্যাচিওর হওয়ার পর আফটার 3 মান্থস আমরা ডিসকাস অ্যাড অন করেছি। এবং এই লেয়ার অফ সাবস্ট্রেট যেটা প্রচণ্ড পরিমাণে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার একটা বায়োহোম হিসাবে ইউজ হয়, সেই কনসেপ্টটা আমরা পেয়েছিলাম আজ থেকে প্রায় 4 বছর আগে। আমি একটা ট্যাঙ্ক বানাই, যে ট্যাঙ্কটা বেসিক্যালি মোটা লেয়ার অফ সাবস্ট্রেট দিয়ে বানানো হয়, অনেকটা ডায়নাভালস্ট্যাট মেথডে বানানো হয়েছিল।
এবং সেটা খুব সাকসেসফুলি রান করে, মানে সেই ট্যাঙ্কে কোনো রকম মাছের কোনো সমস্যা দেখা যায়নি এবং সেই ট্যাঙ্কটা ইটসেলফ এতটাই ব্রিলিয়ান্টলি কাজ করেছিল যে সেটা দেখার পর আমার মধ্যে একটা জিনিস কাজ করে যে হ্যাঁ ঠিক আছে, এরমভাবে ট্যাঙ্ক বানানোটা মনে হয় অনেকটা বেটার, বিকজ ওখানে অনেকটা বায়োহোম থাকে ফর বায়োলজিক্যাল মানে সমস্ত ফ্লোরা ফনা সব কিছুর জন্য। এবং সেক্ষেত্রে তারপরে আমি ঠিক করি যে পরে যখন একটা কোনো বড় ট্যাঙ্ক বানাবো সেক্ষেত্রে আমি সেটা অ্যাপ্লাই করে দেখবো যে ওটা কিরমভাবে রান করে। তো সেটাও একটা জায়গা ছিল যে মানে এই ট্যাঙ্কটাকে এরমভাবে বানানোর জন্য একটা চিন্তা ভাবনা। তো যে কোনো ক্ষেত্রেই যখনই বড় ট্যাঙ্ক চিন্তা ভাবনা করা হয় তখন কিন্তু সবার আগে সেই ট্যাঙ্কের বায়োলোডটাকে আগে মানে যতটা দরকার তার থেকে ওভার ফিল্টার্ড বায়োলোডটাকে মাথায় রেখে শুরু করাটাই মনে হয় ভালো। একদমই তাই। আর তোমার যদি ডেলিকেট ফিশ থাকে, মানে তুমি এখন যদি অ্যাল্টামেঞ্জেল করো, তুমি যদি ডিসকাস করো, তুমি কখনোই একটা মানে দুম করে একটা ডিসিশন নিয়ে উঠতে পারো না। তোমার একটা প্রপারলি তোমার অভিজ্ঞতা না থাকলে তুমি খুব প্রবলেম, মানে একদম শিওর হয়ে তবেই এই ব্যাপারটাকে শুরু করাটা উচিত। কারণ না হলে কিন্তু একে তো খুবই এক্সপেন্সিভ মাছ এই সবকটাই এবং ডেলিকেট, একটু জলের প্যারামিটার এদিক ওদিক হলেই কিন্তু এদের নানা রকম সমস্যা দেখা যায়। আচ্ছা, এবারে এই যে সাবস্ট্রেটটার যা করা হয়েছে এবং তার সাথে যে উডটা, যদি কেউ চায় যে যা এখানে যেরকম টাইপের সাবস্ট্রেট আছে, যা উড আছে, একটু বেশি উড দিয়ে একটু বড় করে স্কেপ করবে, হ্যাঁ মানে একটু সুন্দর করে একটা স্কেপ করবে, একটু কমপ্লিকেটেড কোনো স্কেপ করবে, সেক্ষেত্রেও কি অ্যাঞ্জেল ডিসকাস রাখা সম্ভব হবে? অ্যাঞ্জেল ডিসকাস রাখা সম্ভব হবে মানে দেখো, অ্যাঞ্জেল মানে অ্যালটাম অ্যাঞ্জেল আর ডিসকাসের স্পেস লাগে যতটুকু আমি বুঝেছি। কারণ ওরা মানে ওপেন নিচ ডাইনে বাই সব দিকে, হ্যাঁ কারণ যদি স্পেস না থাকে, যদি মুভমেন্ট না থাকে না, তাহলে তোমার তো ওই মজাটা থাকবে না। আর স্বাভাবিকভাবে মানে ওদের বাট এদের স্পেস লাগে, মানে ট্যাঙ্কে তুমি খুব ছোট ট্যাঙ্কে তুমি অ্যালটামেঞ্জেল করতে পারবে না। মানে যারা মানে আমি নিজে করে যেটা দেখেছি, মানে 4 ফিট লেন্থ হচ্ছে মিনিমাম, 1.5 ফিট ডেপথ হচ্ছে মিনিমাম, আর 2 ফিট হাইট হচ্ছে মিনিমাম। তাহলে প্রপার মানে একদম তুমি যদি 7-8টা অ্যালটামেঞ্জেল তুমি ওরম ভাবে কম করে করতে পারবে না, মানে 3-4টে করা তো নয়, কোনো লাভ নেই। একসাথে অ্যাটলিস্ট 4-5টা অ্যালটামেঞ্জেল থাকলে তুমি মুভমেন্ট, বা 5টা-6টা থাকলে তবে তুমি ওই মুভমেন্টটা পাবে। তো মেন যেটা বলার যে কোনো ট্যাঙ্ক যখনই বানাবেন, মানে স্কেপ থাকবে, তার মধ্যে ডিসকাস থাকবে, অল্টামেঞ্জেল থাকবে, এই টাইপের যদি আপনাদের স্কেপ করার প্ল্যানিং থাকে তাহলে মাথায় রাখতে হবে ট্যাঙ্কের মধ্যে যেন পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে। খুব কনজেস্টেড স্কেপ হয়ে গেলে সেক্ষেত্রে এই মাছগুলোকে রাখা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি ছোট কার্ডিনাল টেট্রাভেট্রা এরকম ছোট মাছ, মিডিয়াম সাইজের মাছ রাখা যাবে। কিন্তু এই টাইপের মাছ যদি আপনার ইচ্ছে হয় সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যেন স্কেপ যেন খুব একটা কনজেস্টেড না হয়, আর যাতে স্পেস থাকে, ট্যাঙ্কে স্পেস দরকার। এক্স্যাক্টলি, কারণ এরা স্পেস কম হলে এদের সমস্যা। আচ্ছা, এই ট্যাঙ্কটা যেহেতু লং রানের জন্য বানানো, তো টেম্পারেচারটা আমরা মোটামুটি 28 মেনটেন করে এই টাইপের ট্যাঙ্ক করতেই পারি। 28 তাও হচ্ছে না মেনটেন, এখন 28 হবে, মানে অ্যাটলিস্ট 30 অবধি 28 ক্রস করে যাচ্ছে। 30 অবধি টেম্পারেচার নিতে পারবে এরকম ভাবেই বানাতে হয়েছে। 28-30 অবধি যাতে টেম্পারেচারটা মানে নিতে পারে সেই রকম ভাবেই বানানো হয়েছে, মানে সেই রকম ভাবেই প্ল্যান্ট চুজ করা হয়েছে। এবং এই মাছগুলো মানে ডিসকাস, অল্টামেঞ্জেল, এরা এই টেম্পারেচারে মোটামুটি থাকতে পারে সারা বছর। একদম, শুধুমাত্র শীতকালে একটা হিটার ইউজ করলে আর কোনো রকম অসুবিধা হবে না। একদম শীতকালে হিটার তো ইউজ করতেই হয়, এবং সব থেকে এটাও একটা আমাদের কাছে চ্যালেঞ্জ যে যেহেতু জলটার পরিমাণ 600 লিটার, সেক্ষেত্রে আমরা জানি যে 1 লিটারে 1 ওয়াটের হিটার ইউজ করতে হয়, মানে 100 লিটার জল হলে 100 ওয়াটের হিটার আমরা ইউজ করি। সেক্ষেত্রে এখন এটা আমাদের নেক্সট চ্যালেঞ্জ যে আমরা 600 লিটার জলের জন্য আমরা প্ল্যান করছি যে আমরা হিটার ইউজ করবো। এবং আরেকটাও প্ল্যান রয়েছে যে আমরা ইনসাইড ট্যাঙ্ক কোনো গেজেট ইউজ করার ইচ্ছা নেই আমাদের। সেক্ষেত্রে আমাদের একমাত্র ভরসা হচ্ছে যদি ওয়াসের ক্যানিস্টারে আমরা এক্সটার্নালি আমরা হিটার লাগাতে পারি। সুতরাং সেক্ষেত্রে আমরা খুব তাড়াতাড়ি ওটাকে আপগ্রেড করার চেষ্টা করছি, সেটা দেখা যাক কি হয়। আর ইন্টারনাল হিটার দিয়েও তো করা যেতে পারে। হ্যাঁ অ্যাবসলিউটলি করা যেতে পারে। আমি ইন্টারনালি রাখতে চাইছি না। জেনারেলি ম্যাক্সিমাম হিটার কত ওয়াটের পাওয়া যায়?
পাওয়া যায়, ম্যাক্সিমাম পাওয়া যায় 400 ওয়াট, তো ওয়াসে আসছে না, মানে আসে না এখানে, আসছে না। ইন্টারনাল বলছি, ইন্টারনাল তুমি তো দেখো এক্সটার্নাল, তুমি যদি দেখো তুমি এক্সটার্নাল তো তুমি ইউজ করতে পারো, তুমি মানে এক্সটার্নালটা তো তুমি তো ক্যানস্টারে লাগাচ্ছ, কিন্তু তুমি চাইলে সেটা ক্যানস্টারে না লাগিয়ে তুমি ইন্টারনালও লাগাতে পারো, ওরকম কোনো ব্যাপার নেই। কিন্তু হ্যাঁ মানে যেগুলো ইন্টারনাল ফিল্টার রয়েছে আলাদা করে, সেগুলো তুমি এক্সটার্নালি তো ইউজ করতে পারবে না। তো এই যে ট্যাঙ্কটা, এই ট্যাঙ্কের মেন অ্যাট্রাকশন তো অবভিয়াসলি ডিসকাস আর অল্টামেঞ্জেল। তো এই দুরকম মাছ ছাড়াও এই ট্যাঙ্কের মধ্যে আরও মাছ রয়েছে, তো সেগুলোর সাথে একটু পরিচয় করে নেওয়া যাক। তো প্রথমে রামিনোস টেট্রা রয়েছে। রামিনোস টেট্রা এরা মোটামুটি খুব ভালো একটা স্কুলিং ফিশ, তাই তো? একদম। তো আপনারা দেখতেই পাচ্ছেন, সুন্দর দেখতে, মাথার দিকটা লাল। তো এরা একসাথে স্কুলিং করে, এদেরকে মানে আরো বেশি পরিমাণেও রাখা যেতে পারে। আরো 30 পিস মতন তো রাখা, 30-40 পিস যদি রাখা যায় আরো সুন্দর হবে। আর এছাড়া কিছু করিডোরাস রয়েছে, করিডোরাস এগুলো স্টার বাই করিডোরাস রয়েছে। আর একটা প্লেকো রয়েছে, একটা না দুটো, তিনটে প্লেকো আছে, রয়েছে। একটা এমনি নরমাল ব্রিসেল নোজ প্লেকো আছে, একটা স্টারলাইট প্লেকো আছে, আর একটা কিং টাইগার প্লেকো আছে। তো এই হচ্ছে আদার্স যা যা মাছ আছে সেগুলো। আর এই ট্যাঙ্কের মধ্যে অনেকের শখ থাকে শ্রিম্প রাখবে, না শ্রিম্প তুমি রাখতে পারবে, এইগুলোর ক্ষেত্রে অ্যালটামেঞ্জেল এবং ডিসকাসের ক্ষেত্রে শ্রিম্প রাখা খুবই ডিফিকাল্ট, এবং রাখা যায়ও না, কারণ অ্যালটামেঞ্জেল অলরেডি মানে যে কোনো শ্রিম্পকেই অ্যালটামেঞ্জেল তার খাবার হিসাবে খেয়ে নেবে, এবং ডিসকাসও তাই। সুতরাং অ্যালটামেঞ্জেল এবং ডিসকাসের সাথে কোনোভাবেই খুব ছোট সাইজের মাছও এবং রাখা যায় না, যেরকম খুব ছোট সাইজের নিয়ন টেট্রা বা একদম জুভেনাইল কার্ডিনাল টেট্রা বা একদম ছোট সাইজের যদি কোনো ফিশও রাখা হয়, ওরা কিন্তু খেয়ে নেবে। এরা মানে বেসিক্যালি ডিসকাস যখন বড় হয়ে যায় ওরা খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়, বেসিক্যালি সিগলিড গ্রুপেরই মাছ, তো একটু অ্যাগ্রেসিভ একটু হয়, ওটা মাথায় রেখে করতে হবে। তো এইরকম সেট আপ করলে যদি ডিসকাস আর অল্টামেঞ্জেল থাকে, তো সেক্ষেত্রে শ্রিম্প করা যাবে না, খুব ছোট মাছ রাখা যাবে না। এইরকম টাইপের মাছগুলো যেগুলো আছে, একটু বড় সাইজের কার্ডিনাল টেট্রা হোক, একটু বড় সাইজের রামিনোস টেট্রা হোক, বা বিভিন্ন আদার্স টেট্রাও আমরা অ্যাড অন করতে পারি। জার্মান র্যামিডাইসি যেটা, সেটা আমরা ইউজ করতে পারি। এই ধরনের মাছ মিডিয়াম সাইজ। রাসবোরাটা অ্যাকচুয়ালি সাউথ আমেরিকান নয়, সুতরাং সেক্ষেত্রে যে কেউ যদি একদম সাউথ আমেরিকান কলোনি করতে চায় সেক্ষেত্রে সেটা একটু সমস্যা, কিন্তু মানে সমস্যা নয়, অবভিয়াসলি থাকতে পারে, বাট অনেকে করে না, মানে অনেকে সাউথ আমেরিকান করছে, মানে সমস্ত স্পিসিস সাউথ আমেরিকান স্পিসিসই করে। আচ্ছা, এবারে লাস্ট একটু টেকনিক্যাল ব্যাপারগুলো বলে নিই, যে এই ট্যাঙ্কের টিডিএসটা কি মেনটেন করা হচ্ছে? টিডিএস এখানকার নরমাল ট্যাপ ওয়াটার টিডিএস, মানে আমরা নরমাল ট্যাপ ওয়াটার ইউজ করি, এখানে 300 থেকে 310। 300 থেকে 310, হ্যাঁ। এগুলো সব ক্যাপটিভ ব্রিড ফিশ, সুতরাং এক্ষেত্রে টিডিএস পিএইচ খুব একটা ম্যাটার করে না। আমরা বিভিন্ন ফার্মের যে মাছ নিই, লাইক আইপি ডিসকাস বা আইপি, এখানে আইপি আলটা রয়েছে এবং আইপি ডিসকাসই রয়েছে, সুতরাং সেক্ষেত্রে টিডিএস এবং পিএইচ খুব একটা ম্যাটার করে না। অবভিয়াসলি খুব একটা হার্ড পিএইচ নয়, এখানে নর্মাল স্ট্যান্ডার্ড 7.2 7.5 পিএইচ এর মধ্যেই জল পাওয়া যায়, এবং আমার এই ট্যাঙ্কে 7 পিএইচ এর জলই রয়েছে, কেএইচ ভ্যালু অ্যারাউন্ড 4 to 6 এরকম। সুতরাং স্লাইটলি হার্ড, কিন্তু মাথায় রাখতে হবে, যদি এইরকম প্যারামিটারেও মাছ থাকে, আপনারা দেখছেন খুব ভালো রয়েছে মাছ, কোনো অসুবিধা নেই, কিন্তু প্যারামিটার যেন ফ্ল্যাকচুয়েট না করে। এক্স্যাক্টলি, এটা মাথায় রাখতে হবে যে আপনার 300-তে মাছ আছে, মানে কেউ বললো যে না 200-র নিচে মাছ রাখা ভালো, আপনি সঙ্গে সঙ্গে কমাতে আরম্ভ করে দিলেন কিছু একটা করে, সেক্ষেত্রে যদি পিএইচ সুইং করে যায় সেক্ষেত্রে কিন্তু মাছ স্ট্রেস আউট হয়ে যাবে, মানে সেক্ষেত্রে মাছের স্ট্রেস হয়। যদি আপনি আপনার নর্মাল জলে মাছকে ঠিকঠাকভাবে অ্যাক্লিমেট করিয়ে নিতে পারেন একবার, তা লং রানে কোনো সমস্যা হয় না। সুতরাং এখানে পিএইচটাকে নিয়ে বেশি নাড়াচাড়া না করাটাই আমি বলবো যে খুব বুদ্ধিমানের কাজ হবে, কারণ পিএইচ প্রবলেমটা কিন্তু একটা বিশাল বড় প্রবলেম হয়। সবাই বলে যে মানে 200-র আশেপাশে টিডিএস রাখা দরকার, তো এক্ষেত্রে বেশি আছে, কিন্তু এইটাই কনস্ট্যান্ট আছে। তো আপনাদের ক্ষেত্রেও যদি এরকম মাছ রাখেন যে আপনার টিডিএস বেশি, তো তাতে অসুবিধার কোনো কারণ নেই। মাছকে অ্যাক্লিমেটাইজ করে সেই টিডিএসে আপনি ওইটা যদি মেনটেন করেন, সেই পিএইচটা যদি মেনটেন করেন, তাহলে আর কোনো রকম অসুবিধা
হবে না। তো সব শেষে এবার আপনারা বলবেন যে এই ট্যাঙ্কটা কেমন লাগলো, আর এই ট্যাঙ্কে আর কি হলে ভালো হয় বলে আপনাদের মনে হচ্ছে, সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনাদের যদি কোনো ডিরেক্ট মেসেজ করে কিছু বলার থাকে, আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুকের পেজে গিয়ে ডিরেক্ট মেসেজ করেও বলতে পারেন। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।